তাহলে বুঝতে পারছো তো, কালকেই আমাদের শেষ সুযোগ। সত্যি মন্ত্রী মশাই, গোপালকে এবার এমন প্যাচে ফেলতে হবে না যেন যেন বেটার হাঁস ফাঁস করতে করতে দমটা বেরোয়। আজকের এই চরম অপমানের প্রতিশোধ নিতেই হবে, নইলে আমার রাতে ঘুমিয়ে আসবে না কদিন। সে তো নেবেন, কিন্তু কিভাবে সেটা কিছু ভেবেছেন কি? গোপালকে তো চেনেন, টেকোটা দারুণ ধুরন্ধর, একটু সুযোগ পেলেই বাজি মেরে দিয়ে বেরিয়ে যাবে। সে আর জানি না ভেবেছো, তাই তো ভাবছি কি করা যায়। এদিকে সরে আসুন, সরে আসুন। সঙ্গে আবার দাড়ি বাবা বিজ্ঞানীটাও রয়েছে। কি এত বক বক করতে করতে আসছে বলো তো সেনাপতি? সেটাই তো শুনতে হবে। এবার তো আবার বাঁশ মিস্ত্রি এসব লাগবে। কেন, পুজোয় আবার বাঁশ মিস্ত্রি এসব লাগে নাকি? বাহ, পুজোর প্যান্ডেল তৈরি করতে হবে না? তাহলে তো বাঁশের গোলায় যেতে হবে। হ্যাঁ, কাল সকাল সকাল যাব। শুনলে তো? হ্যাঁ। আমার ছক যে সাজানো হয়ে গেছে। তাই নাকি? তাহলে আর বলছি কি, এবার গোপলে দেখবো কত জোর তোর কপালে। চলো চলো। কোথায় কোথায়? আহ, কথা কম কাজ বেশি। চলো চলো আমার সঙ্গে। বোঝা গেল তো? একদম একদম। কোনো চিন্তা করবেন না মন্ত্রীরা, কোনো ঝামেলা ছাড়াই সব কাজ হয়ে যাবে। দেখো বাবারা, এই সুযোগ হাত ছাড়া করলে কিন্তু চলবে না, এই বলে দিলাম। কোনো চিন্তা নেই। আছে শুধু ফুর্তি। বেশ বেশ, তাহলেই হবে। কই গো, লোক কোথায় গেলে? আরে গোপাল দাজি, কি খবর? আরে আজ জানো তো প্রাসাদে জন্মাষ্টমীর পুজো, তাই বিকেলের মধ্যে একটা বেশ প্যান্ডেল বানিয়ে দিতে হবে যে। আজকেই? হ্যাঁ। না, বলছি যে প্যান্ডেলটা কাল তৈরি করে দিলে হতো না? হ্যাঁ, পুজো আজকে আর প্যান্ডেল করবে কালকে? কি বুদ্ধি! এই নাও টাকা। মহারাজের আদেশ, বুঝলে? আজকে বিকেলের মধ্যেই যেভাবে হোক প্যান্ডেল তৈরি করে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা যাচ্ছি খানিকক্ষণ পরে। যাওয়াচ্ছি, এমন যাওয়ান যাওয়াবো না যে চোখে সর্ষের ফুল দেখবে। একটু একটু যেতে দে, বুঝলি, একটু যেতে দে। হ্যাঁ, ওই ঝোপঝাড়গুলোর কাছে এলেই কাজ শুরু করব। লাগলো খুশিটা? নে নে নে, মুখ আর হাত পা গুলো বাঁধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো হয়ে গেছে। ব্যাস, কাজ শেষ। এবারে ঘটা আর বটা মিস্ত্রির কাজ শুরু। এখনো আসছে না কেন বলো তো মিস্ত্রি দুটো? সেই তো ভাবছি। ওই তো আসছে। বাবা, বাঁচালো। কিন্তু এ তো দেখছি অন্য লোক। কিন্তু ভায়া, যে মিস্ত্রি দুজনের সঙ্গে কথা বলে এলাম, তারা কোথায়? ওদের অন্য কাজ আছে তো। তাই বা আমাদের পাঠালো। হে হে। ঠিক আছে ঠিক আছে, কাজটা হলেই হলো, কি বলো? কোথায় হবে প্যান্ডেলটা? ওইদিকে ওইখানটা। হ্যাঁ, তাহলে কাজে লেগে পড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এমন কাজ করব যে যে সারা জীবন মনে রাখবেন। কিন্তু এই লোক দুটোকে কেমন খুব চেনা চেনা লাগছে কেন বলো তো? কৃষ্ণনগরের কোন লোককে তুমি চেনো না, বা কোন লোক তোমাকে চেনে না বলো তো? হ্যাঁ, আরে বাবা, বাঁশের গোলায় ছিল হয়তো, সকালে দেখেছো, তাই ওরকম চেনা চেনা লাগছে। হ্যাঁ, কি বলো? বলছো? তাহলে তাই হবে মনে হয়।
বুঝলি, এই চারিদিকের খুঁটির বাঁশগুলোর গোড়াটা একটু বেশি করে কেটে রাখবি। হ্যাঁ, আর তাহলেই তো পুরো প্যান্ডেলটাই নড়বড়ে হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কাজও কিন্তু করতে হবে। কি কাজ? প্রত্যেকটা নড়বড়ে খুঁটি থেকে দড়ি বেঁধে তারপর সব কটা দড়ি একসঙ্গে করে সেই দড়িটার শেষটা লম্বা করে প্রাসাদের বাগানে দিয়ে রাখতে হবে, বুঝলি? যাতে মোক্ষম সময় ওই মন্ত্রীদা সেটা টান দিলেই পুরো প্যান্ডেলটা একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ে। ঠিক তাই। নে নে নে, খুঁটির নিচগুলো একটু বেশি করে চেঁচে দে তো। হ্যাঁ, সেটাই তো করছি। কি খবর মিস্ত্রিরা, কাজ চলছে তো ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক সব। কোনো চিন্তা নেই, এমন প্যান্ডেল তৈরি করে দেব না মহারাজ আপনাকে ওখানে মানে ওই মাথায় তুলে নাচবে। ওই তো মহারাজ এসে গেছেন। কি গোপাল, কাজ চলছে তো? মানে দেখতে এলাম কেমন কাজ এগোচ্ছে। দারুণ এগোচ্ছে মহারাজ। গোপাল যা কাজ করে দিচ্ছে ভাবাই যায় না। আমিও এত ভালো করে করতে পারতাম না। হ্যাঁ, সেই তো দেখছি। বুঝলে মন্ত্রী, পুরো অনুষ্ঠানটা শেষ হলে আমি ভাবছি গোপালকে আলাদা করে পুরস্কার দেব। দেবেন বই কি মহারাজ, নিশ্চয়ই দেবেন। বাবা, একটা মন্ত্রীরাজ সুরটা অন্যরকম লাগছে কেন? কিছু আবার মতলব নেই তো? এমন পুরস্কার দেবেন মহারাজ যাতে গোপাল সারা জীবন মনে রাখে। তা যা বলেছ সেনাপতি, সারা জীবনের মতো পুরস্কার। হ্যাঁ, উল্টে জোরে মারবি না বলে দিলাম। হ্যাঁ, সেদিন বলটা পুকুরে ফেলে দিয়েছিলি, মনে আছে? ওরে বাবা না রে, আর এখানে পুকুরই বা কোথায়? উল্টে দাদা তবুও সাবধানে খেলবে। এই নে। দেখলি তো সেই জোরে মেরে কোথায় পাঠিয়ে দিলি। কি করব? আরে আমি তো আসতে মারতেই পারি না। তাহলে আর খেলবিও না আমাদের সঙ্গে? আরে ও উল্টে দাদা যাও না, এত কথা না বলে বলটা এনে দাও। হ্যাঁ দাও না, এই তো ওই ঝোপের মধ্যে পড়েছে। দাঁড়া, এনে দিচ্ছি। এইদিকেই তো পড়লো, কিন্তু গেল কোথায়? ওই তো পেয়েছি। বাবা, বল যাবি কোথায় তুই? হ্যাঁ, কিসের একটা আওয়াজ শুনলাম না? তাই তো। ওরে বাবা রে, ভূত নাকি? কি হলো রে তোর? ভূত আছে ওখানে। কি যে বলো না তুমি উল্টে দাদা, এখানে আমার ভূত আসবে কোত্থেকে? চল তো দেখি। এখানে তো কারা পড়ে আছে, আবার ওদের মুখ হাত সব বেঁধে রেখেছে। তাই তো, দাঁড়া দাঁড়া, ওদের বের করি আগে ঝোপ থেকে। কিন্তু এরা এখানে কেন? ওদের তো প্রাসাদে থাকার কথা, প্যান্ডেল তৈরির জন্য। তাহলে তো মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল। তাহলে তো গোপাল দাদুকে খবরটা দিতে হচ্ছে। কি রে, সব ঠিকঠাক করেছিস তো? কোনো চিন্তা নেই। বাগানে একটা দড়ি ফেলা আছে, দরকার হলে ওটা ধরে একটু টুকুস করে টান দিলেই প্যান্ডেলটা হুড় করে ভেঙে পড়বে। বাহ 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 বাহ, কিন্তু এই কেরামতি করলি কি করে? সব কটা খুঁটির নিচটা
বেশি করে কেটে রেখেছি আর আর সব কটাতেই ওই দড়ি বাঁধা আছে। আর দড়িগুলো লম্বা করে একসঙ্গে বেঁধে একটা দড়ির সঙ্গে করে ওই বাগানে রেখেছি। ও হো হো হো, তোদের কি বুদ্ধি রে! কিন্তু শুধু বুদ্ধি দিয়ে কি হবে? একটু মাল করে ছাড়ো তো। এই নে বিকেল বেলা তাহলে গোপাল বাবাজি তোমার সব জারি জুরি হবে সাঙ্গ। হ্যাঁ? আজ না আমার খুব আনন্দ হচ্ছে জানো। কি সুন্দর কৃষ্ণের মূর্তিটা হচ্ছে দেখো। তোমার আনন্দই যে আমার আনন্দ রানী। আহা, ভারী চমৎকার জন্মাষ্টমীর পুজো হচ্ছে। সবকিছুই তো গোপাল আর বিজ্ঞানী মিলেই করেছে। সত্যি গোপালের তুলনা হয় না। বাহ, কি সুন্দর, কি সুন্দর। এই তো তোরা চলে এসেছিস, বাহ ভালোই হয়েছে। আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। এখন আমরা তালের বড়া খেতে আসিনি গো। তাহলে শোনো তাহলে, দেখলে তো বিজ্ঞানী, কেন আমি বলেছিলাম বাঁশের মিস্ত্রিগুলোকে খুব চেনা চেনা লাগছে। তাহলে ওরা কে? কে আবার? বটা আর বটা। ওরা নিশ্চয়ই মন্ত্রীর কাছ থেকে টাকা খেয়ে এইসব কাজকর্ম করেছে। কেন? কেন আবার? পুজোর প্যান্ডেলে নিশ্চয়ই কোনো বড় সড়ো গন্ডগোল পাকিয়েছে। কিন্তু কিন্তু কোথায় কি? সবকিছুই তো ঠিকঠাকই চলছে। চলছে, কিন্তু আর তো মনে হচ্ছে চলবে না। কেননা এবার লোকজন আসা বেড়েছে, আর এই মৌকায় নিশ্চয়ই সুযোগ বুঝে মন্ত্রী বেটা কিছু একটা ঘটাবে। তাহলে দেখবো দাদু প্যান্ডেলে কোথাও কোনো ঘাপলা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খোঁজ। পেয়েছি। ওরে বাবা, এ তো দেখছি সবকটা পায়ার নিচের দিকেই দড়ি বাঁধা। আবার বাঁশের নিচের দিকটা তেমন কাটা মতো। আর দড়িগুলো দেখো একসঙ্গে হয়ে চলে গেছে ওদিকে। ওদিকে বললে হবে না, কোথায় গেছে সেটাও খুঁজে বার করতে হবে। চল তো আমার সঙ্গে। ও হরি, দড়ির শেষটা যে মন্ত্রীর হাতে। সঙ্গে আবার সেনাপতিটাও আছে। যা, তার মানে এবার যখন চাইবে মন্ত্রী মশাই তখনই দড়িতে টান মারবে আর প্যান্ডেলটা হুড়মুড় করে ভেঙে পড়বে। এবার সেনাপতি গোপালের কি হবে গো? হ্যাঁ, শুধু মহারাজের হাতের উত্তম আর মধ্যম। দেখছো তো গোপাল, কেমন হুড়মুড় করে লোক আসছে প্রাসাদে। হ্যাঁ, চিন্তা করে দাড়ি খসানোর কোনো মানে নেই বিজ্ঞানী। আয় গুলটে, একটা ছুরি আর একটা লম্বা দড়ি জোগাড় কর। রাজ, মন্ত্রী মশাই কোথায় বলুন তো? হ্যাঁ, সেনাপতিকেও তো দেখা যাচ্ছে না। সত্যি কোথায় গেল বলো তো দুটো? বাগানের দিকে দেখবো মহারাজ। ওই তো। দেখেছো এখানে কত লোক আসছে, আর মরকট দুটো বাগানে বসে বসে গেঁজ মারছে। আয় মন্ত্রী, ওখানে কি করছো? আরে সেনাপতিটাকে বগল দাবা করে এক্ষুনি এখানে এসো, অনেক কাজ আছে। আসছি মহারাজ। এই মোক্ষম সময় মন্ত্রী মশাই, দিন টান। আর প্যান্ডেল হবে খান খান। ওরে বাবা, কে রান্না করে খেতে গেল? ওরে বাবা, ও কি
কি সব হলো কি করে? মহারাজ এ হলো ষড়যন্ত্র করার উচিত ফল। মানে কি সব বলছো গোপাল? দাঁড়ান দাঁড়ান এক এক করে বলি, দেখবেন সব ঢুকে যাবে। কিন্তু এ তো দেখছি অন্য লোক। কিন্তু এই লোক দুটোকে কেমন খুব চেনা চেনা লাগছে কেন বলো তো? আর তাই আমার নাতি নাতনিদের দিয়ে ওই দড়িটা কেটে দিয়ে অন্য দড়ি জুড়ে গাছের ডালে বেঁধে দিয়েছিলাম। সত্যি গোপাল, ও বাবা, তোমার বুদ্ধির জন্যই আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠানটা ঘেঁটে ঘ হওয়া থেকে বেঁচে গেল। কিন্তু মন্ত্রী আর সেনাপতির কি হবে? ওরে বাবা ওই যে ওদের জ্ঞান ফিরছে। আরো ভালো করে জ্ঞান আসুক, তারপর এমন উত্তম মধ্যম দেব যে আবার জ্ঞান হারাবে। বেটা হকচ্ছাড়া।